বগলে চুল হয়ে গেছে, এত বড় লম্বা লম্বা হয়ে চুল হয়ে গেছে, একবারে সাফ করেন না ওকে। হ্যাঁ, ওগুলোকে আপনাকে সাফ করতে হবে। ও তো মেয়ে লোক না জি, আপনাকেও বলতে পারবে না, জোর করে বলতে পারবে না, কিন্তু আপনার উচিত কি যে আপনাকে থাকতে হবে। এখানে দেখবেন বেয়াদবি মাফ করবেন, কত ভাই বসে আছেন যে বগলে লম্বা লম্বা হয়ে চুল লেগে আছে। গরমের টাইমে দেখবেন যখন গাঞ্জা পিনে থাকবে, বাতাসে উলের খাড়ের মতন ফর 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 করে উঠবে। উড়ে না, উড়ে না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, কেন থাকবে, কেন থাকবে? রে আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আমার সুন্নাত হলো 5টা, একটা হাদিসে 10টা আছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, তোমার যখন মোচ বড় হয়ে যাবে রে উম্মত, মোচকে তুমি কেটে দাও। দাড়ি যখন তোমার বড় হবে, দাড়িকে তুমি ছেড়ে দাও। তারপর রাসূল বলেছেন, তোমার নখ যখন বড় হয়ে যাবে, কুনি যখন বড় হয়ে যাবে, কুনি তুমি কেটে দাও রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমার সারামগার গোড়াতে চুল হয়েছে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নাভের নিচে সারামগার গোড়াতে যদি চুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, তোমাকে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমার 40 দিন পার হয়ে যায় আর যদি তুমি কেটে সাফ না করো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে রে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন, 40 দিনের আগে আগে তোমাকে সারামগার গোড়ার চুল সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন, উম্মত, তোমার যে বগলের চুল হয়, ওই বগলের চুল গলা তোমাকে সাফ করতে হবে। 15 দিনে, 20 দিনে, মাসে, এই করে করে তোমাকে চুল সাফ করতে হবে। তোমাকে এরকম ভাবে ওড়ার কায়সার খাড়ের মতো তোমাকে লম্বা লম্বা করে তোমাকে ছেড়ে থাকতে হবে না, নাহলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে এই যুগের বর্তমান মুসলমানের অবস্থা এমন যে যেমনই ছেলে একটা বাড়িতে জন্মগ্রহণ হলো, বাপের খুশিতে থাকা যায় না। কেন? ছেলে হয়েছে বাড়তে, এখানে ফোন করবে, ওখানে ফোন করবে, ওখানে ফোন করবে যে আমার বেটা হয়েছে। কেন? ওই যে 2 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে। হয় না, হয় না? টাকা লেওয়া দেওয়া হয় আপনাদের এলাকাতে, যখন বিয়ে শাদী হয় টাকা লেওয়া দেওয়া হয়, মানে এদিকে আছে, মানে রোগটা আছে নাকি? আর যখন বেটি যদি বাড়িতে হয়ে যায়, ও তো কাউকে ফোন করবে না। ওকে যদি কেউ ফোন করে যে আব্দুর রহমান, তোমার স্ত্রীটার ছেলে মেয়ে কিছু হওয়ার ছিল, তো কি হয়েছে? মন টন খারাপ হয়ে যাবে, কি হয়ে যাবে, মানে ওর মুখ দিয়ে কথা শুনবে না, কথাই শুনবে না। ভাই মুসলমান, বেটি হলো বাড়িতে রহমত, বেটিকে দেখে মন ভারী করবেন না। কারণ আপনার বাড়িতে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন। এই জন্য বেটিকে দেখে মন ভারী করবেন না। আমি ওদিকে যাবো না, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ মেয়েদের সম্পর্কে কোনোদিন বলবো। তো ভাই আমার, মা খালাদেরকে বলবো, আজকে আপনারা বসে আছেন, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, তো কিভাবে সংসারটা কাটতে হবে? স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মাওলানা, তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না। এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যারকে বিয়ে হয়নি রে যুবক, তো শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভিতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভিতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবি, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন, উম্মত, তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই 3টা 4টা চুলগুলোকে তুমি ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি? হ্যালো গেল, হ্যালো গেল করতে পারছে রাত করত, হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন। আপনি ভালো মন্দ কথা বলেন,
এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে যে দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন, উম্মত, যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক, তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন, মাওলানা, দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে, অতবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান, শয়তান কত বড় দুশমন, যাকে তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন, উম্মত, বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, অতক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরা, আল্লাহ রাসূল বলেছেন, যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান, এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো কি? মাপে লাগালছি, পোকা লেগে গেছে। হ্যাঁ দাদু, চাচা, শালা কোন যে ভুট্টা লাগালছি, পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে? ধান লাগালছি, ধান মিট মিট করছে, টিম টিম করছে। হ্যাঁ চাচা কিংবা ভাই, ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে? এগুলা শিখবো, শরীয়ত আমরা শিখবো না। আর একটু আগে চলেন, একদিনকার ঘটনা। আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোনো ঘুরতে চলে গেছেন, ময়দানে, মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি, একটা কথা বলবো আপনাকে। তো বলছে, কি কথা? বলছে, আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন, নবীজিকে, আজ আপনার সাথে দৌড়াবো, যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রহিমারি মাদ্রাসা নাকি, আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান। তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো, তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয়, তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে, ধর পাগলি, কি দৌড়াইবে? যে না, দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহার গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন। আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ, আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন, আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন, দেখলেন, আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগের যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ, তুমি জিতা খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম নাকি। কিন্তু নবী যে মুচকি মেরে হাসা বলছেন, বিবি রে, হ্যাঁ হ্যাঁ, তুমি জিতেছো, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর, আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে যাচ্ছেন, মা আয়েশা কিন্তু সাথে আছে।
এবার নবীজি বলছেন, আয়েশা রে, আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে, স্বামী গো, কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে, ওই দিন তুমি জিতেছিলা, আমি নবী হাইরে গেছিলাম। বিবিরা, আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মায়েশা বলছেন, সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি। তা আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দৌড়াও তো দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না, ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন। মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিলে, আমি হেরে গেছিলাম। আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চাই তো দৌড়াইতে পারেন, তবে গার ভিতর দিয়ে দৌড়াইতে লাগেন না। তো লোক কবি সালের কে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াইছে রে? হ্যাঁ, সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ।